হাই গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা কাঁকড়া কষা ঝাল ঝাল রেসিপি। তো দেখো, এখানে আছে সুন্দরবনের বড় বড় লাল লাল ঘিলুওয়ালা কাঁকড়া। এখানে আমি ঘিলুটা একদম আলাদা করে সেপারেট করে নিয়েছি কাঁকড়াগুলো থেকে। তো তারপর এখানে আমি কাঁকড়াগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে একটা বাটিতে রেখে নিচ্ছি, কারণ কাঁকড়াগুলো খুব ভালোভাবে ধুতে হবে। তো অনেক মাটি থাকে এটার মধ্যে, তো সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাঁকড়াগুলো বাছাও হয়ে গেছে। তো তারপরে আমি কেটে নিয়েছি হচ্ছে টমেটো, পেঁয়াজ, গোল গোল করে একটু আদা কেটেছি, আর রসুনটা ছাড়িয়ে রেখেছি কারণ এগুলো পেস্ট হবে। তো তারপরে আমরা কাঁকড়াতে দিয়েছিলাম একটু আলু, কারণ কাঁকড়া দিয়েই শুধু ভাতটা খাবো, তো একটু আলু দিয়েছিলাম। আলুগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এরপরে একটু কাঁকড়াটা ভীষণ ঝাল ঝাল করতে হবে, তাই জন্য কটা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিলাম। তো মাঝখানে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই বলে দিলাম কী কী দিয়েছে। প্রথমে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আর আলুগুলোকে ছেড়ে তার মধ্যে যেরকম রেগুলার স্পাইসেস থাকে, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো এরপরে আমরা ঢেলে দেবো হচ্ছে কাঁকড়াগুলো এখানে আমরা খুব ভালোভাবে ঢেলে দিচ্ছি। দেখো, আমাদের কড়াটা ছোট পড়ে গেছে, তো যাই হোক ইন্ডাকশানের কড়াটা এটাই ছিল, তো এটার মধ্যেই করেছি। দেন কাঁকড়াগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবারে আমরা একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এটাকে ভালোভাবে বয়েল হওয়ার জন্য। মা এখানে দেখো কাঁকড়ার ঘিলুগুলো ঢেলে দিল ওই কাঁকড়ার কষাটার মধ্যে। এই ঘিলুগুলো নাকি কাঁকড়ার কষায় দিলে কাঁকড়া কষার টেস্টটা নাকি আরও এনহ্যান্স হয়ে যায়, মানে খুবই ভালো টেস্ট হয় এটার। দেন ইন্ডাকশানের ফ্লেমটা একটু লো করে এটাকে ভালোভাবে কষানো হলো। তো ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিলাম আমরা। দেন কাঁকড়া কষাটা অনেকটা ঝাল হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, কারণ আমরা ভীষণ ঝাল খাই, আমাদের ঝাল খেতে খুব ভালো লাগে, ঝাল ছাড়া আমরা খেতেই পারি না। তো আমরা একদম ভরে ভরে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম যাতে খুব ঝাল ঝাল হয় এই কাঁকড়া কষাটা। তার আগে আমরা প্রচুর গুঁড়ো লঙ্কাও দিয়েছি যাতে আরও ঝাল হয়, ঝাল মানে কাঁকড়া কষা ঝাল না হলে হয়। তারপরে মা একটু খুন্তি ধোয়া জলও দিয়ে দিল, তাতে টেস্টটা আরও মনে হয় বেড়ে গেল। তো তারপরে এখানে লাস্টে একটু ঘি দিয়ে দিলাম যাতে ঘিয়ের একটা গন্ধও হয় আর খুব ভালো একটা টেস্ট লাগে। তো তারপরে লাস্টে এখানে গরম মশলা দিয়ে আমাদের কাঁকড়া কষা অলমোস্ট ডান, মানে বলতে গেলে ডান। তো এখানে এবার ঢেলে নিলাম কাঁকড়াটা। তারপরে দেখো, জাস্ট লুক অ্যাট দিস, কতটা কালারফুল, কতটা টেম্পটিং, কতটা স্পাইসি লাগছে। মানে এক থালা ভাত তো এই কাঁকড়া দিয়েই খাওয়া হয়ে যাবে। তো দেখো, তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক আর কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।